এর আগে আমি কচুরলতির অনেক রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। তবে আজকে আমি কচুরলতি আর আলু কুচি দিয়ে চচ্চড়ি রান্না করব। আর এই চচ্চড়ি কিন্তু উত্তরবঙ্গের মানুষেরা একটু বেশি পছন্দ করে। এখানে চচ্চড়ি রান্না করার জন্য কচুর লতিগুলোকে খুব ভালোভাবে ছিলে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। অন্য একটা বাটিতে আলুগুলো কুচি করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর একটা বাটিতে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচের ফালি নিয়েছি। এতদিন আমি ছোট মাছ দিয়ে চচ্চড়ি করলেও আজকে কিন্তু আমি পাঙ্গাস মাছের পেটি দিয়ে চচ্চড়ি করব। এ পর্যায়ে একটা পাতিলে মরিচের ফালি আর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। এরপরে দিব 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ লবণ আর 1 টেবিল চামচ আদা রসুন জিরার বাটা। এরপর পরিমাণ মতো তেল দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে হাতে মেখে নিব। মশলাগুলো খুব ভালোভাবে মাখানো হয়ে আসলে ঠিক সে পর্যায়ে এর মধ্যে আলু কুচিগুলো দিয়ে দিব। এরপর আলু কুচিগুলো মশলাগুলোর সঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আলু কুচিগুলো খুব ভালোভাবে মাখানো হয়ে আসলে এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব কচুরলতি। লতিগুলো দিয়ে আবারও খুব ভালোভাবে আলুগুলোর সঙ্গে মাখিয়ে নিব। সবগুলো উপকরণ মাখানো হয়ে আসলে এ পর্যায়ে পাঙ্গাস মাছের পেটিগুলো দিয়ে আবারও খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব বেশ কিছুক্ষণ রান্না হওয়ার জন্য। চচ্চড়ি কিন্তু বেগুন, পালং শাক, পটল এগুলো সবজি দিয়েও রান্না করা হয়। তবে লতি দিয়ে চচ্চড়ি করলে খেতে আরো বেশি মজা হয়। কচুরলতির যেকোনো রেসিপি করলেই খেতে অসাধারণ হয়। 10 মিনিট রান্না হওয়ার পর ঢাকনা উঠিয়ে দেখি পানি অনেকটাই শুকিয়ে এসেছে। এ পর্যায়ে হালকা একটু নাড়াচাড়া করে নিব। হাতে মাখানো তরকারি খুব একটা নাড়াচাড়া করতে হয় না। আর লতি চচ্চড়ি তো বেশি নাড়াচাড়া করা যাবে না, এতে করে লতি আর মাছগুলো ভেঙে যাবে। অনেকেই ছোট মাছ দিয়ে চচ্চড়ি খেতে পছন্দ করে না। যারা ছোট মাছ দিয়ে চচ্চড়ি খেতে পছন্দ করো না তারা কিন্তু এরকম বড় মাছের পেটি দিয়ে চচ্চড়ি করলে খেতে খুবই মজা হয়। মাছের পেটি দিয়ে রান্না করলে পেটি থেকে তেল ছাড়ে আর এতে করে চচ্চড়ির স্বাদ আরো বেড়ে যায়। অন্যান্য রান্নার থেকে চচ্চড়ি কিন্তু একটু বেশি সময় ধরে রান্না করতে হয়। আর চচ্চড়ির পানিগুলো না শুকানো পর্যন্ত রান্না করে নিতে হবে, কারণ চচ্চড়িতে হালকা ঝোল থাকলেও সেটা খেতে একদম ভালো লাগে না। 8-10 মিনিট রান্না হওয়ার পর ঢাকনা উঠিয়ে দেখি পানি একেবারে শুকিয়ে এসেছে আর আমার চচ্চড়ি রান্নাটাও হয়ে এসেছে। এত মজাদার চচ্চড়ি দেখেই তো ক্ষুধার পরিমাণ বেড়ে গেল। এখন আমি পরিবেশনের জন্য একটা বাটিতে চচ্চড়ি উঠিয়ে নিচ্ছি। কচুরলতি আর পাঙ্গাস মাছের পেটি দিয়ে ঝাল ঝাল চচ্চড়ি চোখের সামনে রেডি থাকলে পেটের ভেতরে ইঁদুর দৌড়ানো শুরু হয়ে যায়। তাই তো আর দেরি না করে গরম গরম ভাত সঙ্গে নিয়েছি ভেজে ভর্তা আর কচুরলতি আর পাঙ্গাস মাছের চচ্চড়ি। আর চচ্চড়ি দেখেই শুধু লোভ লাগছে তা না, চচ্চড়ি খেতেও কিন্তু অনেক মজার। খুব অল্প সময়ে অল্প উপকরণেই রেডি হয়ে যায় চচ্চড়ি। আমার কাছে কিন্তু কচুরলতি আর পাঙ্গাস মাছ দিয়ে চচ্চড়ি করলে খেতে ভীষণ ভালো লাগে। আর কে কে আমার মতন চচ্চড়ি আর ভর্তা দিয়ে ভাত খেতে পছন্দ করো তাড়াতাড়ি চলে আসো আমার বাসায়। আপনারা সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।